ওরে আশেক মাসুক প্রেমের এমন নিশানা প্রেমিক ছাড়া কখনো ববে বাজার জমে না ওরে আশেক মাসুক করে মিলন গো আশেক মাসুক করে মিলন ওরে নবীজির প্রেম বাজারে তারে কি আর জমে নিতে পারে দয়াল নবীর নাম যার অন্তরে ও পাগলা রে তারে কি আর জমে নিতে পারে কথা কোন ঠিক কিনা ওরে যে হইয়াছে গুরুর দিন যে হইয়াছে গুরুর দিন আজরাইল দেখলে তারে ভয় করে তারে কি আর জমে নিতে পারে অসীম দেশে যাইবিরে যদি অসুবিধা হবো না চলবে কি গান গাইতেছি অসুবিধা হবো চাচা মুরব্বীরা আপনারা এখন চলবনি কইতাম না অসীম দেশে যাইবিরে যদি গুরুর চরণ শক্ত করে মনরে বান্দি ও তুই সাত সমুদ্র তেরো নদী রে সাত সমুদ্র তেরো নদী খুদার কসম পার হইবি এক নজরে তারে কি আর জমে নিতে পারে ঠিক কিনা বলেন দাদা তুলে বলেন ঠিক কিনা তরকারিটা শুকনা শুকনা খাওয়ান যায় না ডাইল লইলে মোটামুটি জুল তুলে খাওয়ান যায় এখন একটু ভাব হইতেছে ঠিক নিও ভাব সারা বাজার জমে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুরব্বী বাবাজিরা আমার কষ্ট হয়েছে গভীর মনোযোগ সময় আমার বিদায়ের ঘন্টা বাজে বাজে অবস্থায় হুজুর হয়তো কাছাকাছি কষ্ট হবে বন্ধু এই নবীর শানগুলা বলি বলে জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায় যখন আমরা বিভিন্ন জায়গায় এই নবীর শানগুলা গাই আফসোস লাগে কষ্ট লাগে ওই নবীর উম্মত দাবি করিয়া কিছু মুসলমান আমাদেরকে মন্দ বলে আমাদেরকে ভণ্ড বলে বেদাতি বলে অপবাদ দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য স্পষ্ট ভাষায় জুনার চরের জমিন থেকে একটা কথা বলতে চাই ওরে নবীর প্রেমিকের দল একটা কথা জানিয়ে দিতে চাই মনে রাখতে হবে বাবারা আমার বন্ধুরা আমার কলঙ্ক অলঙ্কার করে গলেতে পরিতে হয় কলঙ্ক যার নাহি সয় এই জগতে প্রেম করা তার উচিত নয় কথা বলেন ঠিক কিনা প্রেম করবেন যদি কলঙ্ক হবে ওই কলঙ্কটারে অলঙ্কার বানাইবেন অলঙ্কার বানায়া গলার হার বানাইবেন নবী বলগ বলগ মন্দ লুকে যার যত যা খুশি বলগ বলগ মন্দ লুকে যার মনে যা খুশি জীবন দিয়া দয়াল নবী গো নবী জীবন দিয়া দয়াল নবী গো নবী তোমায় ভালোবাসি গো নবী দয়া করে বানাও চরণ দাসী আমি আর কি সুদন চাই না গো নবী বানাও চরণ দাসী তোমার চরণ পাইলে এই আদমে চরণ পাইলে এই জন্মে আর নাই কোনো ভাবনা দয়াল নবী একবার দেখা দাও নাজরে কন্যার হাবা বাজানো ওই নবীর গান আমরা গাই সেই
নবীর গান গেয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা কোন? ওই নবীর গান, ওই নবীর তারিফ আমরা করি, সেই নবীর একবার জীবনের স্বপ্নেও যদি দেখতে পারেন রে, আল্লাহর কসম জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, তাহলে এবারে আপনারাই বলুন, যেই নবীর ভালোবাসার নামে ঈমান, যেই নবীরে মহব্বত করলে ঈমানদার হয়, যেই নবীর সাথে প্রেম করলে ঈমানদার হয়। ও জুনার চরের মুসলমান, আমরা জীবন দিয়ে মন প্রাণ দিয়ে ওই নবীর ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, যেই নবীর উসিলায় এই সমস্ত কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করলেন, এই নবীর উসিলায় আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না? অনেকে এই উসিলা আমার নবী মানে না, ডাইরেক্ট আল্লাহ পাইতে চায়, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। এই নবী নবী করি বলে আমাদের অপবাদ। আমরা আর কোনো দোষ নাই, একটাই দোষ, সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করে, সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলে, নবীরে সালাম দেয়, এটাই শুধু সুন্নিদের অপরাধ, আর কোনো দোষ নাই। জুনার সরের মুসলমান রে, সে যাই বলক না কেন, মনে রাখবা, মনে রাখবা, হাশরের ময়দানে যেদিন কায়েম হইব, আমার নবীর সামনে যেদিন দাঁড়াইবা, যেই মুহূর্তে নবীরে দেখে মাত্র বলবাও, আর হে ও দেখো প্যারে নবী মোহাম্মদ সুবহানাল্লাহ, যেই মাত্র সুন্নিরা দেখে আনন্দে আত্মহারা হইয়া যাইব। আমার নবীর আগমনে, আমার নবীরে দেখে নবীর আশেক, আশেক যখন মাসুকের সঙ্গে মিলন হবে, আশেক যখন মাসুকের দিদার পাইব, ওই মুহূর্তটা এমন আনন্দের হবে, ওই মুহূর্তে নবীর কদম ধরে কান্দা কান্দা নবীর কাছে বলতে পারবা, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শান গাইছি বলে, আপনার জিকির করছি বলে, নবী গো, আপনার গুণগান গাইছি বলে, আপনার শান গাওয়ার কারণে লোকেরা মন্দ বলছে, বন্ধ বলছে, অপবাদ দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমি দোষ করে থাকি, আপনার কদমে আমি হাজির, আমার বিচার করেন। নবী তোমার লাইগা গো দয়াল, তোমার লাইগা গো আমার ঝরে দুই নয়ন, মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি গোর, দয়াল তার লাইগা রে, দয়াল তার লাইগা রে, মুর্শিদ তার লাইগা রে, আমরার ঝরে দুই নয়ন, মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি গোর, দয়াল তোর লাইগা, ও দয়াল রে, গহীন সমুদ্রের মাঝে এ বাসে আমার হিয়া, গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়া, কোথায় রইলাম দয়াল মুর্শিদ, আমার নাও না উদ্ধারিয়া গো দয়াল তোমার লাইগা গো, দয়াল তোমার লাইগা রে, আমার বাসি দুই নয়ন, মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার ঝরে দুই নয়ন, মনে লয় সারিয়া যাইতাম তুই আমার ঘর, দয়াল তোর লাইগা রে। এই পাগলা, এদিকে
চাও, এদিকে চাও। অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে? তাহির হিসাব আসতেছে, আমরা খুশি না বেজার? আরো জোরে কন। বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য বলেছিলাম নবীর প্রেম দরকার আছে না নাই? আমার বেরা বাবারা, বন্ধুরা, এবারে যারা ডাইরেক্ট আল্লাহ পাইতে চায় উসিলা মানে না, আছে না নাই? এবারে দেখেন বাবার আমার, আমরা যখন যারা হাজী সাহেব হজ করতে যান, হজ করার পরে যখন আমার নবীর রওজা মুবারকের পাশে জিয়ারত করতে যায়, অনেকে আছে কয় এই জিয়ারত করা জায়েজ নাই, এটা নাকি হজের অংশ নাও। কয় হজ করতে গেলেন নবীর কবর, কবর বলে রওজা বলে না, নাউযুবিল্লাহ কোন। অথচ আরশো ওয়ালা সে আলা হামারা নবী কা রওজা, আরশো আজিমের চাইতে, আরশো কুরসি লৌহ কলমের চাইতে আপনার আমার দয়াল নবীজির রওজা মুবারকের দাম বেশি না কম? বেশি। আরো জোরে বেশি। এই জন্য তাশেক বলে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে। মারহাবা কোন, মারহাবা, আরো জোরে কোন। বলেন, সবাই বলতে পারবেন? বলেন, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, আরে তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? তারপরও যেই দেশের যেই বাইল রান্দে মুরগা ওয় ডাইল, কেউ যেটা কথাটা বুঝছেন না মনে হয়, এটা একেবারে অরিজিনাল এই দেশের ভাষা কইলাম, এতক্ষণ যাই কইছি। যদিও আমার বাড়ি খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম, সিটেঙ্গা ভাষা উগ্র ন হয়ে আনি এখন তোমার এখন বলতেছি, আপনাদের ভাষায় বলতেছি, যেই দেশের যেই বাইল কয় না রানছে মুরগা, মুরগা চিনেন না, মোরগ টাঙ্গাই না, লটকে না, ঝুলে না, লাউ কদু একই কথা। ঠিক কিনা কন? তো এখন যেই দেশের যেই বাইল ওয়াজ এই বাইলি চলতেছে, কিনা করে আমার আপনাদের কাছে একটু আমি সহযোগিতা চাইবো, করবেন কি? করতে পারবেন ইনশাআল্লাহ? একটু ধৈর্য, একটু ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আছে। পিছনের ভাইরা কথায় কয় না কি মুখ ফান দিয়ে বলেছেন নাকি, তো দেন আমারও দেন, আমি একটু খাই, অনেকক্ষণ ধরে পান খাইতে পারতেছি না। হ্যাঁ, একটু এখানে বসে একটা কথা মনে রাখবেন, হ্যাঁ না ঠিক বেঠিক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যা কইবেন সব সওয়াব, কথা কয় না, ঠিক কিনা বলেন? ঠিকটাও কইতে পারেন। আপনারা কি রোজা রাখছেন নি কোনো? যা কিন্তু সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই ঠিক আছেন? একবার জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, আমিন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আব্বারা আমার, যদি ধৈর্য ধারণ করেন খুশি হবেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বললে খুশি হবে। নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, ওই ধৈর্যশীলদের সঙ্গে যিনি আছেন, জবানটা করে বলেন তিনি কে? আরো জোরে আল্লাহ। যার সঙ্গে আল্লাহ আছে, যার প্রতি আল্লাহ রাজি, তার আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আমরা মাওলার দিদার পেতে চাই কি চাই না? তাইলে মাওলারে পাইতে হলে ওই মাওলার সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হবে। ওই মাওলারে পাইতে হলে ওই মাওলার হাবিবের সঙ্গে প্রেম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার।
ঘোষণাকার আল্লাহর। আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার হাবিবকে অনুসরণ করো। আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আমার বন্ধুর সঙ্গে প্রেমের কালেকশন লাগাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে অনুসরণ করো। এখন অনুসরণ তো করব তাকে ভালো লাগে যাকে, ঠিক পছন্দ হয় যাকে, যারা ভালো লাগে না তাকে অনুসরণ করার তো প্রশ্নই আসে না। ঠিক। সুতরাং আল্লাহ যেখানে রাসূলকে অনুসরণের কথা বলেছেন, বোঝা গেল এই অনুসরণ করার মাধ্যমে, ফলো করার মাধ্যমে মহব্বত পয়দা হবে, মহব্বত সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? আর এই মহব্বতের নামই হইল মুসলমান ঈমান। নবীজি বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত আলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত, কষ্ট হয় জি না। আমার মদিনার কামলে বলা দয়াল নবী কয় উম্মত, যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, আমি নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা করলাম তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী যারা, সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? ওরে জানের চাইতে অধিক ভালো আমার নবীজির না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই। ওরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আর জবানটা করে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। সামান্য একটু উঠাই দেন। ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। মাইক বন্ধ তো করে একটু মুখ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে, দেখিলে ওগো জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? ওগো নবী শুনেছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দিয়েন গো দেখা দয়া করিয়া, নবী দিয়েন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। হায় হায় আমরারি মৌতের নিদান কালে, আমরারি মৌত, সবাই নিদান, সবাই থাকিবেন নবী গো আমরার শিয়রে, থাকিবেন নবী গো আমরার শিয়রে, ওগো দেখিব আপনাকে আপন নজরে, বলেন দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আহা মুনকার নকির আসিয়া সওয়াল করবে, বলেন মুনকার নকির আসিয়া সওয়াল করবে, ওগো দিয়া গো নবীজি
পর্দা উঠাইয়া আরে দিয়া গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালার কদম ধরিয়া আমরা করিব সালার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবানটা খুলে যার গায়ে যতটুকু শক্তি আছে ঈমানের শক্তি দিয়ে ঈমানের জজবা নিয়ে মহাব্বতে একটি আওয়াজে আজকের এই মুহূর্তে দিনের বেলায় এই জুনার চরের জমিনকে আওয়াজে মুখরিত করে তুলতে চাই ওই আওয়াজটা আর কিছু নয় জবানটা খুলে নবীর প্রেমিক উচ্চ কণ্ঠে বলো ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ আমরা নবী চাই কি চাই না আমরা নবীর দিদার চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখায় নামাজের আগে ছিল সকাল হয়ে গেছে বিকাল ঘটনাটা কিতা